আসসালামু আলাইকুম। ফেসবুকে একটি সম্পূর্ণ নতুন আপডেট এসেছে, সেটি হচ্ছে কপিরাইট ইস্যু। এই যে একটি নতুন টুলস অ্যাড হয়েছে, তো অনেকেই আপনারা কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে কপিরাইট ইস্যু একটি নতুন টুলস এসেছে, আসলে কেন এটি এসেছে, এর কাজ কি। তো বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো দেখুন, এখানে কিন্তু ওয়ান নিউ আপডেট একটি কথা লেখা এসেছে, তো আপনাদের কিন্তু 0 আপডেট লেখা থাকবে। তো যখন কোনো আপনার ভিডিওতে ইস্যু চলে আসবে, তখন কিন্তু এই কপিরাইট ইস্যু এই অপশনটিতে কিন্তু সেই ভিডিওটি শো করবে। তো আগে কিন্তু আমরা এই কপিরাইট ইস্যুযুক্ত ভিডিওগুলো ইওর অ্যালার্টস উপরে যে অপশনটি আছে, এই অপশনটিতে কিন্তু আমরা সেই কপিরাইটযুক্ত ভিডিওগুলো দেখতে পেতাম। এবং উপরে যে একটি অপশন আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই যে অপশনটি, এই অপশনটিতে কিন্তু আমরা যদি অন্য কোনো পেজকে বা প্রোফাইলকে রিপোর্ট করে থাকি, তাহলে কিন্তু রিপোর্ট অ্যাবাউট আদার্স এই যে অপশনটি, সেখানে কিন্তু সেটি শো করবে। তো এখন আমরা আসলে প্রথমেই জানবো যে এই কপিরাইট ইস্যু যে নতুন টুলসটি এসেছে, সেটি আপনি কোথায় গেলে দেখতে পারবেন। তো এটি দেখানোর জন্য প্রথমেই আমরা ব্যাক করে চলে ফেসবুকের হোম পেজে, এবং ওপরে যে দেখুন 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনে আমি এখন ট্যাপ করলাম। এরপর যে পেজটি আসবে, এখানে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি আছে, সেখানে প্রথমে ট্যাপ করবেন এবং এরপর দেখুন আপনি একটি অপশন পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আপনি যখন ট্যাপ করবেন, তখন কিন্তু আপনি একটি পেজ পেয়ে যাবেন, যেখানে কিন্তু দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স, ইওর অ্যালার্টস এবং নতুন যে টুলসটি এসেছে কপিরাইট ইস্যু, সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে কিন্তু একটি ভিডিও অলরেডি এসে গেছে, যে ভিডিওটিতে কিন্তু কপিরাইট এসেছে। তো দেখুন, আমি ওই অপশনটিতে যখন ট্যাপ করলাম, এখানে কিন্তু একটি ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওটিতে কিন্তু কপিরাইট এসেছে। তো অনেকেই আপনারা কপিরাইটযুক্ত ভিডিওগুলো কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে কপিরাইট এসলো এবং কেন কপিরাইট এসলো, আর কোথায় গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওতে কপিরাইট এসেছে। তো ফেসবুক কিন্তু এজন্য আপনাদের বোঝার সুবিধার্থে একদম কপিরাইট ইস্যু একটি টুলসে দিয়ে দিয়েছে, যে টুলসটি ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে কপিরাইট ইস্যুযুক্ত ভিডিওগুলো কিন্তু রয়েছে। যখন আপনি কোনো অন্যের ভিডিওর ক্লিপস বা অন্যের ভিডিও ব্যবহার করেন, কিংবা দেখা যায় যে আপনার নিজস্ব ভিডিওর মধ্যেই আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো ভঙ্গ করতেছেন, তো বিভিন্ন ধরনের ভিডিও আপনি পোস্ট করতেছেন যে ভিডিওগুলো ফেসবুক সাপোর্ট করতেছে না, সেই ভিডিওগুলোতে কিন্তু ইস্যু চলে আসে। তো দেখুন, এই ভিডিওটিতে কেন ইস্যু চলে এসেছে এটি দেখানোর জন্য মূলত আমি এই ভিডিওর পেজে চলে আসলাম, কেননা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এই ভিডিওটিতে সমস্যা চলে এসেছে। আপনি ভাববেন যে এই ভিডিওটি তো আমার বেশ ভিউ হয়েছে, এবং দেখা যাচ্ছে যে ভিডিও যখন আমি চালু করছি কোনো ধরনের সাউন্ডেও প্রবলেম হয়নি, তাহলে কেন এই ভিডিওতে ইস্যু চলে আসলো। সেজন্যই প্রথমেই আমি ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাবো আসলে ফেসবুক এই ভিডিওতে কী ভুল ধরেছিল। এটি জানা কিন্তু আপনার খুবই দরকার, কেননা আপনারাও সেই ধরনের ভুলগুলোই করে থাকেন এবং আপনারা বুঝতে পারেন না, আর সেজন্যই কিন্তু আপনাদের ভিডিওতে খুব সহজেই কপিরাইট চলে আসে। তো এই যে ভিডিওটি, আমি কিন্তু ভিডিওটি প্লে করলাম। দেখুন, যদিও ভিডিওটি খুব আবেগপূর্ণ একটি ভিডিও ছিল, কিন্তু তারপরেও ফেসবুক কিন্তু এটি হ্যারাসমেন্টমূলক ভিডিও হিসেবেই চিহ্নিত করেছে। এই ভিডিওটিতে কিন্তু নিজস্ব তৈরি একটি ভিডিও, নিজস্ব মোবাইলে কিন্তু শ্যুট করা হয়েছে অভিনয় করে, কিন্তু তারপরেও দেখুন এই ভিডিওটিতে তারপরেও ফেসবুক কিন্তু ভায়োলেশন ধরেছে, মানে জোরপূর্বক কোনো কিছু করাকেই ফেসবুক কিন্তু কখনো সাপোর্ট করে না। সো এই ভিডিওটিতে কিন্তু সে ধরনের কোনো কপিরাইটমূলক সঙে আসেনি, কেননা এখানকার সং কিন্তু সব কিছু ঠিক রয়েছে। যখন সঙে কপিরাইট আসে, তখন কিন্তু উপরের যে একটি সঙের আইকন আছে, সেখানে কিন্তু ক্রস চিহ্ন আছে, এখানে কিন্তু কোনো কিছুই আসেনি। তার মানে এখানে কিন্তু সাউন্ডে কোনো প্রবলেম হয়নি, মিউজিকে কোনো প্রবলেম হয়নি, ভিডিওটি কিন্তু ভায়োলেশনমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাকে বলে হ্যারাসমেন্টমূলক ভিডিও। তো সেজন্যই কিন্তু ভিডিওটিতে কপিরাইট চলে এসেছে। তো মূলত এই ধরনের ভিডিওগুলো আপলোড করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। একটি ভিডিও আপলোড করার পূর্বে আপনারা চিন্তা করবেন যে ফেসবুক এই ভিডিওটি আপনার সমর্থন করবে কি না। তো এখন এই ভিডিওটি কিভাবে আপনি আপনার পেজ থেকে রিমুভ করবেন, আর এটি যদি আপনি রিমুভ না করেন, তাহলে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আপনার পেজে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, পেজ হ্যাজ সাম ইস্যু, পলিসি ইস্যু, নানান ধরনের সমস্যা চলে আসবে। তাই অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে ডিলিট করতে হবে। এই ধরনের হ্যারাসমেন্টমূলক বা ভিডিওগুলো কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে রাখা যাবে না। সো এটি ডিলিট করার জন্য আবারও আমরা কিন্তু সাপোর্ট ইনবক্স এই অপশনটিতেই চলে আসলাম।
আপনার পেজ থেকেও কিন্তু আপনি ভিডিওটি ডিলিট করতে পারবেন। তো সব সময় ভিডিওগুলো এখান থেকেই ডিলিট করবেন, যেখানে আপনি চিহ্নিত করতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন। কেননা পেজে গিয়ে ওই ভিডিও খোঁজাখুঁজি, তো তার চেয়ে আপনি যখন ভিডিও এখানে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে, তো এখানে আমি ট্যাপ করলাম। এরপর দেখুন সাপোর্ট ইনবক্স, এই অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম। তো এরপর যে পেজটি চলে আসবে, এখানে দেখুন কপিরাইট ইস্যু যে আপডেটটি এসেছে এই অপশনটিতে আপনি এখন ট্যাপ করবেন। তো দেখুন আমি এখন এই অপশনটিতে ট্যাপ করলাম। মূলত ইওর অ্যালার্টস এই অপশনটিতে যেভাবে আপনি ভিডিও ডিলিট করেন এখান থেকেও কিন্তু আপনি একইভাবে সেই ভিডিও ডিলিট করতে পারবেন। তো দেখুন আমি ভিডিওটির উপর যখন ট্যাপ করলাম, নিচে একটি অপশন এসেছে সি ডিটেলস। তো এই সি ডিটেলসে আমি যখন ট্যাপ করলাম, এখন কিন্তু একটি অপশন এসেছে কন্টিনিউ। তো দেখুন তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটিতে যে কপিরাইট এসেছে, দেয়ার আর সেন্স টু ইয়োর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ, মানে এখানে কিন্তু কপিরাইট ম্যাচ করেছে। দেখুন এখানে অডিও সেগমেন্ট, এখানেও কিন্তু কপিরাইট এসেছে, আর নিচে দেখুন ভিডিও সেগমেন্ট, এখানেও কিন্তু কপিরাইট এসেছে। তো অডিও ভিডিও দুটোতেই কিন্তু কপিরাইট এসেছে, তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাকে রিমুভই করতে হবে আপনার পেজটি সুরক্ষার জন্য। তো দেখুন নিচে যে একটি অপশন আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এরপর আবারও যে কন্টিনিউ অপশনটি আছে এই কন্টিনিউ অপশনটিতে আবারও আমি ট্যাপ করলাম। তারপর দেখুন আবারও কন্টিনিউ একটি অপশন এসেছে, এই কন্টিনিউ অপশনটিতে আবারও আমি ট্যাপ করলাম। এখন দেখুন যে পেজটি এসেছে এখানে কিন্তু একটু লোড নেবে। এরপর দেখুন রিমুভ ভিডিও একটি অপশন এসেছে, এই অপশনটিতে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং এরপরে দেখুন কন্টিনিউ আবার এসেছে। তো এখন আবারও আমি কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করলাম। এরপর দেখুন ডিলিট ভিডিও একটি অপশন কিন্তু চলে এসেছে, মানে আপনার ভিডিওটি কি আপনি ডিলিট করতে চান, এই যে অপশনটি চলে এসেছে। তাই ডিলিট করতে চাইলে অবশ্যই এই ডিলিট ভিডিও এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি যেহেতু ভিডিওটি রাখবো না তাই ডিলিট ভিডিও এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এরপর ইয়োর ভিডিও ওয়াজ রিমুভ, মানে আমার ভিডিওটি কিন্তু রিমুভ করা হয়েছে। এখন ক্লোজ অপশনটিতে আমি ট্যাপ করলাম। একটু সময় নিয়ে কিন্তু ফেসবুকের হোম পেজে আমি আবারও ফিরে চলে আসলাম। তো দেখুন আমি আবারও চেক করব এখন আমার যে অপশনটি আছে, আমি সাপোর্ট ইনবক্সে চলে আসলাম এবং কপিরাইট ইস্যু এখানে দেখুন 0 নিউ আপডেটস, মানে আপনার যদি কোনো ভিডিও না থাকে তাহলে কিন্তু এটি শো করবে 0 নিউ আপডেটস। এখন দেখুন নো ভায়োলেশন, ইওর অ্যালার্টস এই অপশনটিতেও নো ভায়োলেশন। আবার দেখুন কপিরাইট ইস্যু, এখানেও কিন্তু কোনো ধরনের ভিডিও নেই, তার মানে এখন কিন্তু আমার পেজে কোনো ধরনের কপিরাইটযুক্ত ভিডিওগুলো নেই। তো এভাবে অবশ্যই আপনারা কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটিকে চেক করে সব সময় সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো ফেসবুক থেকে ইনকাম করতে গেলে অবশ্যই সব সময় আপনাকে কিন্তু নেট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আর আজকের এই ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।